أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم لعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أنكم كنتم تختنون أنفسكم فتاب عليكم وعفى عنكم فالآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون ولا تأكلوا أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون الحمد لله والصلاة والسلام على أشرف الأنبياء المرسلين نحمده ونصلي على رسوله الكريم সম্মানিত বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পরম প্রশংসা সেই মহাবিশ্বের মালিক যিনি আমাদেরকে একত্রিত করেছেন আল্লাহর এই কোরআন থেকে কিছু শোনার জন্য। আমি যেহেতু রেগুলার সূরা আনআম এর শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, কিন্তু তারপরেও ইনশাআল্লাহ দুদিনের ভিতর আশা করি আমরা রোজা রাখবো। সেজন্য আজকে ইন্টারাপ্ট করে আমি আপনাদের সামনে সূরা বাকারার রোজা সংক্রান্ত এই আয়াতগুলি আমি তেলাওয়াত করেছি। একটা পুরা রুকু আমি তেলাওয়াত করেছি, 23 নম্বর রুকু 183 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত। যেহেতু সময় সীমিত, সেহেতু অল্প সময়ের মধ্যে আমি এই আয়াতে করিমার সংক্ষিপ্ত আলোচনা আমি আপনাদের সামনে পেশ করব, যদি আল্লাহ তৌফিক দেন। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আমরা রোজা সম্পর্কে অনেক কথাবার্তা শুনেছি এবং শুনছি এবং আরো শুনব। তবে একমাত্র ইবাদত যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা রুকুর মধ্যেই সব বিস্তারিত বর্ণনা করে দিয়েছেন। আর কোন ইবাদত সম্পর্কে এর গুরুত্ব, এর মহত্ব, এর সিস্টেম, কিভাবে করতে হবে এবং তার থেকে কি শিক্ষা গ্রহণ করতে হবে, লাইফ স্টাইল কেমন হবে, এরকম আর কোন ইবাদত কোরআনে কোন ইবাদত সম্পর্কে
এক জায়গায় এতটা বিস্তারিত আল্লাহ করেছেন বলে আমার মনে হয় না। আলহামদুলিল্লাহ, রমজান আমাদের সম্মুখে আমাদের জীবনের সবচেয়ে বড় অপশন, চান্স, অপরচুনিটি নিজেকে সংশোধন করে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিম্বরে ওঠার সময় পরপর 3 বার বললেন আমিন আমিন আমিন। পরে সাহাবারা যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন কথা যে আপনি বারবার আমিন বললেন? তখন তিনি বললেন যে আমি যখন উঠি তখন ফেরেশতারা বলল যে ওই ব্যক্তি অবাগা, দুর্ভাগা, যার সামনে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হইল কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সে দুরূদ পাঠ করলো না। আমরা রসুলের নাম উচ্চারিত ছিল সবসময় পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আমাদের জন্য কম্পালসারি। যারা পড়ে না তাদের জন্য দুর্ভাগ্য, তারা আসলে বলতে হবে যে এরা ধ্বংস হোক, অনেকটা এরকম, যদিও এখানে বলছেন দুর্ভাগ্য। 2 নম্বরে বলছেন যে তার পিতামাতার একজন অথবা একাধিক কাউকে পেল কিন্তু তাদের মাধ্যমে সে নিজের আমলনামাকে নিজের আমলনামাকে নিজেকে ক্ষমা করে নিতে পারল না, তারও দুর্ভাগ্য। এবং তৃতীয় বলছেন যে ব্যক্তি রোজা পেল অথচ এই রোজার মাধ্যমে সে তার পাপকে খণ্ডন করতে পারল না, তার জন্য দুর্ভাগ্য। তো আলহামদুলিল্লাহ, সেই রোজা আমাদের সম্মুখে, এই রোজার মধ্যে যাতে আমরা নিজেদের পাপকে সব কাটাই উঠতে পারি সেই তৌফিক কামনা করে আমরা এখানে শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমি বিস্তারিত আলোচনা করব না। প্রথম আয়াত মানে কিছু পয়েন্ট শুধু আমি আপনাদের সামনে আলোচনা করব। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? প্রথম বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ওহে তোমরা যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম বা রোজাকে লিখে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে পূর্ববর্তী উম্মতদের উপরে এটা কোনো না কোনো অবস্থায় লিখিত ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, এই আশায় যাতে তোমরা সংযমশীল হইতে পারো, তোমরা যাতে মুত্তাকি হইতে পারো। প্রথম কথা এই আয়াতটা আমরা দেখি স্ট্রেট ফরওয়ার্ড, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ওহে আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার। তাহলে দেখা যায় যে এই আল্লাহর এই আয়াত সরাসরি অ্যাড্রেস করেছে। আপনি হয়তো তর্জমা করতে গেলে বলবেন ওহে তোমরা যারা ঈমানদার, কিন্তু আমার আর আপনার ফিলিং এরকম থাকতে হবে যে এইটা আল্লাহ আমাকেই করেছেন, আল্লাহ আমাকে করেছেন, সুতরাং এর টার্গেট আমি নিজেই, এই টার্গেট আমি নিজে। আমি একটা কথা রিপিট করি, আজকে আপনাদের সাথে আমরা কথা বলছি আমার প্রিয় বন্ধুদের সাথে, যা আমি রেগুলার করি প্রতি বুধবার, কিন্তু আমি আজকে আমার বাংলাদেশের আত্মীয় স্বজনরাও আপনাদের সাথে যোগ দিয়েছে, তারা অবশ্য অন্য লাইনে যোগ দিয়েছেন। তো আলহামদুলিল্লাহ, এই জন্য একটু ডিস্ট্রাকশন তো হবেই, আর কলও মাঝে মধ্যে আসতেছে, এই আর কি। যাই হোক, তো আমি কথাটা যেটা বলছি এবং আগেও বলছি, মনে রাখবেন এই কোরআনের প্রত্যেকটা আয়াত এর সাথে আমি জড়িত, কোনো না কোনো ভাবে এই আয়াতগুলি আল্লাহ আমার জন্যই নাজিল করেছেন। শুধু আমার জন্য নাজিল করেছেন এই কথাটা না বুঝার কারণে মানুষ অধিকাংশ ক্ষেত্রে এই কোরআন থেকে যেটা তার প্রয়োজন ছিল শিখা, সেটা শিখতে পারে না, এটা উপরে উপরে যেন এটা চলে যায়। সেই জন্য আমাদেরকে এই কোরআন আল্লাহ দান করেছেন, এবং আল কোরআন সম্পর্কে আল্লাহ রসুল বলছেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আও আলাইক, কোরআন দলিল, হয় তোমার পক্ষে না হয় তোমার বিপক্ষে। এই সেই কোরআন কিয়ামতের কঠিন বিচারের দিনে হয় কোনো ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে অথবা জাহান্নামে পৌঁছে ছাড়বে। যে কোরআন অনুসারে চলে নাই তার নির্ঘাত বাসস্থান জাহান্নাম। এবং এমনকি আল্লাহর রসুল এই কথা সুস্পষ্ট করে বলেছেন, ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডলী থেকে আমার সেই উম্মতদেরকে আমি বের করতে পারলাম না যাদেরকে কোরআন আটকিয়ে রেখেছে। এই জন্য আমার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় সম্বল কোরআন, যার মাধ্যমে আমি চলবো, যাকে আমি সাথে নিয়ে চলবো।
এবং এই ফিলিং সবসময় যাতে থাকে যে এই কোরআন আমার জন্য, মৌলভী হুজুর যারা ওয়াজ নসিহত করেন তাদের জন্য না, বরং এই কোরআন আমার জন্য। আমার আখেরাতে দণ্ডায়মান হতে হবে শুধুমাত্র আমাকে আমার আল্লাহর সামনে। আমার প্রতিটা অ্যাকশনের দায়িত্ব আমাকেই আল্লাহর কাছে পেশ করতে হবে, রিজন কেন আমি এটা করেছি। এর যেমন সওয়াব ঠিক শাস্তি, এর বিনিময়ে যদি আসে সেই আমাকেই সেটাকে এফেক্ট করবে, অন্য কাউকে করবে না। এই জন্য প্রথম আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা রিটেন ডাউন, লিখে দেওয়া হয়েছে, ডিক্রিড আপন, যেটার উপর ফয়সালা করা হয়েছে, অর্থাৎ তোমাকে এই বিষয়ে ফরজিয়াত এর মাধ্যমে ফরজ হওয়াটা সাবেত হয়, প্রুফ হয়। আল্লাহ লিখেছেন কুতিবা, রিটেন, আলাইকুম তোমাদের উপর, আসিয়াম রোজাকে, এই কথা বলে রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এর গুরুত্ব বুঝাইতে যে বলছেন এটা এমন একটা ফরজ যার কারণে প্রতিটি উম্মতের উপর এটা কোনো না কোনো ভাবে এটা ফরজ ছিল। এরপরে আল্লাহ বলছেন যাতে তুমি বুঝো এটা উদ্দেশ্য কি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তুমি মুত্তাকি হইতে পারো। এই আয়াতে আমাদের কতটা কথা বলা হয়েছে, তিনটা মেইন জিনিস বলা হয়েছে। একটা হলো ইমানদারদের উপর আল্লাহ এই রোজাকে ফরজ করে দিয়েছেন। 2 নম্বর, যে হে তুমি এর মর্যাদা বুঝো, গুরুত্ব বুঝো, শুধু তোমার উপর নয়, এই পর্যন্ত সবার উপরই এই রোজা কোনো না কোনো ভাবে ফরজ ছিল এবং তাই তোমাদের উপর করা হয়েছে। এর কারণ হিসাবে আল্লাহ পরিষ্কার বললেন যাতে তুমি মুত্তাকি হইতে পারো। মুত্তাকি হওয়া মানব জীবনের, মুসলিম জীবনের চরম চাওয়ার পরম লক্ষ্য। মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যাবে না, জান্নাত আমাকে যাইতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, দৌড়ায় চলো সেই জান্নাতের দিকে যার ব্যাস হচ্ছে জমিন এবং আকাশব্যাপী, যা আল্লাহ মুত্তাকি লোকদের জন্য তৈরি করে রেখেছেন। এই কোরআন যেটা আমি তেলাওয়াত করতেছি, এই মুহূর্তে পড়তেছি, তাও আল্লাহ বলতেছেন আমি এই কোরআনটাকেই নাজিল করেছি মুত্তাকি লোকদের জন্য। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব সন্দেহের অবকাশ মাত্র নাই, মুত্তাকিদের জন্য আমি কিতাবকে নাজিল করেছি। যেমন সূরা বাকারার শুরুতে এই কথা বলছেন, সূরা বাকারার শেষে 282 নম্বর আয়াতেও আল্লাহ রিপিট করেছেন, ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, অর্থাৎ মুত্তাকি হও। ওয়াত্তাকুল্লাহ ইউআল্লিমুকুমুল্লাহ, তাইলে আল্লাহ তোমাকে শিক্ষা দিবেন। এইভাবে সারা কোরআনের ভিতরে আপনি দেখবেন যে আল্লাহর সমস্ত কিছুর মূল টার্গেটই যেন আমাকে মুত্তাকি বানানো। এখন প্রত্যেকটা মানে জিনিস যে সৃষ্টি করেছে সে তার ব্যবহার সবচেয়ে বেশি ভালো জানে, যেই কারণে আপনি দেখবেন যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আপনি কিনেন, তার কাছে একটা ছোট্ট একটা বুকলেট থাকে, যার ভিতরে আপনার লেখা থাকে যে এই কিতাবটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে এটাকে ব্যবহার করতে হবে। এবং কেউ যদি তার ওই জিনিসটা অনুসারে তার এই যন্ত্রটাকে পরিচালিত করে, তার সর্ব অবস্থায় এটা সঠিক থাকে। রাব্বুল আলামিন জানেন যে এই বান্দাকে যেই আমি ভাবে সৃষ্টি করেছি তার পদস্খলন কিভাবে কিভাবে হইতে পারে, এটা তিনি খুব ভালো করেই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কল্যাণ চান, মঙ্গল চান, তিনি রহমানুর রহিম। সেই কারণে যাতে সে বিচ্যুত না হয়, সেই কারণে তার এই পথে চলার পথকে সুগম করার জন্য তার যা প্রয়োজন তার সবকিছু তিনি দান করেছেন এবং গাইডলাইন তিনি দিয়েছেন, এবং সেই গাইডলাইনের অংশ হিসেবে এই রোজাকে তিনি আমাদের উপর ফরজ করেছেন। রোজা মানুষের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত। অনেক ক্ষেত্রে আমরা জানি যে ইমানের পরেই নামাজের স্থান, আমি এগ্রি করি, কিন্তু অবশ্যই নামাজের সাথে কোনো কিছু তুলনা করা যাবে না। কারণ মান তারাকা সালাত ফাকাত কাফার, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সে কাফের হয়ে গেছে, সে কুফরি করেছে। ফতোয়া নয়, কিন্তু নামাজের এরকমই গুরুত্ব।
আমাদের ভিতরে আমরা বহু মানুষকে দেখি বলে যে নামাজ পড়ি না দেখে কি হয়েছে, তাই বলে আমার কি ইমান নাই নাকি? না, আপনার ইমান নাই। আপনার ইমান তার প্রমাণই হবে যে আপনি ইমান আনার পর নামাজ পড়েন। যদি আপনি দাবি করেন আমি ইমানদার আর নামাজ না পড়েন, তাইলে আপনার এই দাবি মিথ্যা, আল্লাহর কাছে মিথ্যা হিসেবে সেটা প্রমাণ হবে। তো সুতরাং এই নামাজের মর্যাদা যেখানে আছে, এরপরে যদি আসেন তাহলে এই রোজার মর্যাদাটা কি? রোজার মর্যাদা আমি বলবো, প্রশ্ন করতে পারি আমি, যেমন ইমাম আবু হানিফা প্রশ্ন করেছেন যে, বিশেষ করে আমি এই প্রোগ্রামটা আমার বোনদের জন্য করতেছি, প্রতি মাসে আপনাদের বা বছরে কোনো একটা লম্বা সময়ের জন্য আপনাদের পিরিয়ড থাকে, আপনাদের জন্য নামাজ না পড়লেই চলে, সাসপেন্ডেড থাকে, আপনাদের তখন নামাজ পড়েন না। কিন্তু এই সময় যাদের রোজাটা আসে তাদেরকে কিন্তু সেই রোজাটা আদায় করে নিতে হয়। নামাজটা করা লাগে না, কিন্তু রোজাটাকে আদায় করে নিতে হয়। আর এমন কোন ইবাদত কি আছে যেটাকে এত বড় কাজা করার জন্য, এত কষ্টের কাজা করার জন্য সেটা এই জন্য বলতে হয় যে নামাজ যেমন আমাদের উপর গুরুত্বপূর্ণ একটি ইবাদত, রোজা তার চেয়ে কম নয়। এই কারণে আমরা যাতে তার মর্যাদাটা বুঝি, প্রত্যেকটা জিনিসের মর্যাদা যদি কেউ বুঝতে পারে তবেই সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে। এই হলো প্রথম আয়াতের ব্যাখ্যা, শিক্ষা। খুব সংক্ষিপ্ত ভাবে, আমার সামনে ঘড়ি, আমি দেখি যে মাত্র আর আমার সামনে আছে বাকি 40 মিনিট। এরপর আল্লাহ বলতেছেন আইয়ামাম মাদুদাত, গুনতির কয়েকটা, নির্ধারিত কয়েকটা দিন। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, তবে তোমাদের মধ্যে যদি কেউ হয় অসুস্থ, আও আলা সাফারিন, অথবা সে যদি হয় সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, সে অন্য দিনে সেই দিনগুলিকে পরিপূর্ণ করে নিবে। অসুস্থ থাকতেই পারে, এটা মানুষের যে কোনো অবস্থায় হইতে পারে। আপনারা অনেকেই এখন হয়তো অসুস্থ থাকতে পারেন, তাদের জন্য এই রোজাকে আল্লাহ একটা অল্টারনেট ব্যবস্থা দুইটা আয়াতের মাধ্যমে করেছেন। আর যে কথাটা বলা হচ্ছে আইয়ামাম মাদুদাত, নির্ধারিত কয়েকটা দিন, এই জন্য আমরা দেখি রোজার মাস একটা নির্ধারিত। আমরা একটু আগের আয়াতে আমরা কুতিবা আলাইকুম সিয়াম, রোজা, সিয়াম শব্দের অর্থটা কি? সিয়াম শব্দের অর্থ বিরত থাকা, একটা নির্ধারিত টাইম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে জিনিস আমার জন্য খাওয়া জায়েজ ছিল, যে পানি পান করা আমার জন্য জায়েজ ছিল, যা ভোগ করাটা আমার জন্য জায়েজ ছিল, সেই জিনিসগুলি থেকে বিরত হওয়ার নাম সিয়াম, রোজা। শব্দটা আসলে ফার্সি, আরবি শব্দটা সিয়াম। তখন এইটা বছরের একটা নির্ধারিত টাইমে আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, যেটা আমরা জানি যে মাসটার নাম রেখেছেন আল্লাহ রমাদান। রমাদান শব্দটার উৎপত্তি রামাত থেকে, রামাত মানে বালু। কোনো একটা জিনিস যদি খারাপ হয়ে যায় তখন আমরা বলি এটা ধুলা হয়ে গেছে, এটা বালু হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ঠিক এক হিসাবে রমজানের রোজা কোনো এক ব্যক্তি যদি ঈমান এবং ইহতিসাব সহকারে রাখে, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রোজা রাখে ঈমান এবং নিজের পর্যালোচনার মাধ্যমে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার সমস্ত পাপগুলিকে আল্লাহ মিটিয়ে দেন, রহমত করে দেন, মাটি করে দেন, ধ্বংস করে দেন। এর থেকেই এর নাম করা। এই দিন কয়েকটা নির্ধারিত, আগে পিছনে যাই, এই সময় আমার অনেক কাজ, সুতরাং আমি রমজান মাসে রোজা না রেখে রমজানের পরে জিলকাদ মাসে রোজা রাখবো, সফর মাসে রোজা রাখবে, তা হবে না। নির্ধারিত এই টাইমের ভিতরে রাখতে হবে। তবে ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের মধ্যে যে হয় অসুস্থ অথবা সফরে, সে অন্য সময় সেটাকে পূরণ করে নিবে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তা'মু মিসকিন, আর যে রোজা রাখবে না সে যাতে ফিদিয়া হিসাবে মিসকিনকে খাওয়ায়, প্রতিদিন একজন মিসকিনকে খাবার দিবে। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, যে ব্যক্তি নিজের পক্ষ থেকে বেশি কল্যাণ করবে এটা তারই জন্য উত্তম। ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, মনে রাখো যদি রোজা রাখো সেটাই তোমার জন্য সর্বোত্তম। এই আয়াতের মাধ্যমে আমরা একটা স্কোপ পাই যে যদি কেউ রোজা না রাখে তাইলে সে মিসকিনকে খাওয়াইলেই হবে। এই কথাটা, এই আয়াতটা প্রথমে দ্বিতীয় হিজরিতে আল্লাহ নাজিল করেছেন,
কিন্তু শেষের যে আয়াতটা আসবে সেই আয়াতে সেটাকে রহিত করেছেন। প্রথম দিকে হঠাৎ করেই আল্লাহ পুরা রোজাটাকে সবার জন্য এইভাবে ফরজ করে দেন নাই। প্রথম বছর কোন ব্যক্তি ধনী, তার অনেক টাকা পয়সা আছে, আর ওই সময় সমাজের পক্ষে অনেক গরিব মিসকিন ছিল, এই জন্য বলছেন কেউ যদি রোজা না রেখে গরিব মিসকিনকে খাবার দেয় তাইলে চলবে। এই আয়াত পরবর্তী আয়াত এসে অ্যাব্রোগেট করেছে, মনসুখ করে দিয়েছে। এই হোক, এরপরে যে বলছে ফাপান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ, অর্থাৎ কেউ যদি রোজাও রাখে সেই সাথে মিসকিনকেও খাওয়ায় সেটা তার জন্য উত্তম। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তবে সবকিছুর উপরে রোজাটাকে রাখাই সবচেয়ে উত্তম। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বুঝতে, যদি তোমরা জানতে। তাহলে আমরা দেখি যে রোজাটা মানে এতই গুরুত্বপূর্ণ, কিন্তু তারপরও প্রথম দিকে আল্লাহ একটু একটা সুযোগ মানুষকে এনে দিয়েছিলেন যে প্রথম বছর যারা, ওই সময় তো আসলে একদিনেই মুসলমান মানে যারা ইসলাম গ্রহণ করেছে সবকিছু জানে নাই, তাদের জন্য এটা এরকম গুরুত্বপূর্ণ একটা ইবাদত হিসেবে তারা সেই জিনিসটাকে অনেক সময় বুঝে নাই। যাই হোক, এর পরের যে আয়াত আমরা দেখি আল্লাহ বলতেছেন 185 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান সেই মাস যে মাসে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। হুদাল লিন্নাস, এই কোরআন সম্পর্কে আল্লাহ এখন তার প্রমাণ দিচ্ছেন, তার পরিচয় দিচ্ছেন। তিনি বলছেন বিশ্ব মানবের জন্য এইটা পথ প্রদর্শক। এরপর কি বলছেন, ওয়াবায়্যিনাতিম মিনাল হুদা, অর্থাৎ সুপথের উজ্জ্বল নিদর্শন, সমস্ত হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, ওয়াল ফুরকান, এবং ঠিক এবং বেঠিক এর মধ্যে পার্থক্যকারী। এইটা হলো কোরআন এর পরিচয়। হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানব জাতির জন্য হেদায়েতনামা, ও বায়্যিনাতিম মিনাল হুদা, হেদায়েতের সুস্পষ্ট বর্ণনা, ক্লিয়ার কাট এভিডেন্স, ওয়াল ফুরকান। তাহলে আমরা কোরআনকে ঠিক সেইভাবেই বুঝতে হবে এবং সেটাকে সেইভাবে ব্যবহার করতে হবে। কিন্তু সত্যি কথা, আমরা অনেকেই কি সেই কোরআনকে সেইভাবে ব্যবহার করি? আমরা একটা কথা স্বীকার করে নেই যে রমজান মাসের গুরুত্ব আল্লাহ রাব্বুল আলামিন অনেক বড় গুরুত্ব রেখেছেন। আপনারা সবাই জানেন যে এই মাসে প্রতিটা নফল বা সুন্নত অন্য মাসের ফরজের সমান। আবার ঠিক শুধু তাই না, একটা ফরজ যদি কেউ পালন করে তাহলে 70টা ফরজের সমান সওয়াব নেকি তার আমলনামায় লেখা হয়। প্রশ্ন হইল কেন কেন এত বড় মর্যাদা আল্লাহ এই মাসটার দিলেন? প্রথম কথা, এই জন্য তিনি এখানে জবাব দিচ্ছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমজান হইল ওই মাস যেই মাসে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। অর্থাৎ এই কোরআনকে নাজিল করার কারণে আল্লাহ এই মাসটার এত বড় মর্যাদা দান করেছেন। সুতরাং হে মানুষ, তুমি বুঝো যে সেই জিনিসটা যার জন্য আল্লাহ মাসটাকে এত মর্যাদা দিলেন, ওই জিনিসটার মূল্য কত। অর্থাৎ এই রোজাটার মূল্য কত, যে আমি এই রোজাটাকে এই মাসে নাজিল করার কারণে মাসটাকে আমি এত বড় গুরুত্ব দিলাম। যে এই মাস মানে অন্য কোরআনের অন্য বলছেন যে যার কারণে বলছেন যে এইটা শাহরুল্লাহ, আল্লাহর মাস অথবা সাইয়্যিদুল আশহুর, সমস্ত মাসের সর্দার। এই কারণে যে এই মাসে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন। শুধু তাই না, বরং আরো স্পেসিফিক আল্লাহ বলছেন যে একটি রাত্রি, এমন একটি রাত্রি আছে যে এই রাত্রিতে আল্লাহ কোরআন বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। এরপর আল্লাহ আমাদের অনুভূতিকে জাগানোর জন্য আরেকটু বলছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো সেই কদরের রাত্রি কি? লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রি হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। 1000 মাসের চেয়ে উত্তম। কেন? ওই প্রথম আয়াতে বলতেছেন ইন্না আনজালনাহু, আমি এই রাত্রিটাকে এত মর্যাদা দেওয়ার কারণ 1000 মাসে, 1000 মানে 1000 নয়, 1000 মানে থাউজেন্ডস, 1000 মাসের চেয়ে উত্তম আমি এই জন্য করেছি কারণ এই মাসেই আমি কোরআনকে নাজিল করেছি। সম্মানিত বোনেরা, মনে রাখবেন যে আল্লাহর নিয়ামত
চারিদিকে ভর্তি আমাদের সামনে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহর নিয়ামত, কোনো কিছুরই আমাদের অভাব নাই। আমার এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, আমার চারিদিকে যে পরিবেশ আল্লাহ সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ যত ফল মূল তরি তরকারি শাক সবজি যত কিছু দিচ্ছেন, আমি সবগুলিকে ভোগ করতেছি। এই দুনিয়াতে আনার পূর্বেই আমাকে আল্লাহ আমার জন্য সমস্ত রকমের ব্যবস্থাপনা তিনি করেছেন। কোথায় থাকবো, কিভাবে থাকবো, কি খাবো, এবং আমরা এর গুরুত্ব আমরা একটু চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাই। কিন্তু আল্লাহর এই সমস্ত নিয়ামতের ভিতর আল্লাহর পক্ষ থেকে আসা মানব জাতির উপর সবচেয়ে বড় নিয়ামত যেটা, সেটা হলো আল্লাহ মানব জাতিকে এই কোরআন দান করেছেন। কারণ এই সমস্ত সম্পদ ব্যক্তি ব্যবহার করলেও তা খুব বেশি যদি হয় তার লাইফ টাইম অর্থাৎ 70-80 বছর সে ব্যবহার করতে পারে। তারপর এই জিনিসগুলি তার কাছে মূল্যহীন হয়ে যায়, সে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তি যদি তার জীবনকে এই কোরআন অনুসারে পরিচালিত করে, তাইলে চূড়ান্ত যেই দিন আসবে সেখানে চিরন্তন জান্নাতে সে সুখ শান্তিতে থাকবে, যার কোনো খালিদিনে ফিহা আবাদান, চিরদিন, যার কোনো শেষ নাই। তাইলে সংক্ষিপ্ত একটা সময়ে কোনো কিছু পাওয়া আর মঙ্গলজনক একটা জিনিস সব সময়ের জন্য পাওয়ার ভিতরে যেমন বেশ কম, সেটাই বুঝাইতে যে আল্লাহ এই কোরআনের মর্যাদাকে আমাদের সামনে তুলে ধরেছেন। কিন্তু আমরা অনেকেই অভাগা, কোরআনের মর্যাদা আমরা বুঝি নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মানে রেমেডি বা চিকিৎসা, মুমিনদের জন্য কল্যাণকর একটা জিনিস আল্লাহ প্রেরণ করেছেন। কিন্তু অনেক মুমিন, অনেক মুসলমান তার মর্যাদাটাই বুঝলো না। যেই কারণে আল্লাহ এই কোরআনকে নাজিল করেছেন, মানুষ সেই কারণটাই বুঝলো না, বুঝতেই পারে নাই। আমাদের অধিকাংশ মানুষ দেখি যে এই কোরআনকে বুঝে সেই অনুসারে শিক্ষা গ্রহণ করে নিজের লাইফকে পরিচালিত করবে, তার কোনো টার্গেটই তার নাই। সৃষ্টিকর্তার উদ্দেশ্য আর সৃষ্ট জীবের উদ্দেশ্য যদি ডিফারেন্ট হয়, তাইলে সৃষ্টিকর্তা ব্যর্থ নয়, ব্যর্থ ওই সৃষ্ট জীব। অর্থাৎ আল্লাহর উদ্দেশ্য আর আমি মানুষের উদ্দেশ্য এক হওয়া লাগবে। আমার উদ্দেশ্য আর আল্লাহর উদ্দেশ্য যদি সেপারেট হয়, আল্লাহ তো আল্লাহর জায়গায় আছেন, কিন্তু আমি ধ্বংস হয়ে যাব। সেই কারণে যারা আমার এই কোরআনের এই আলোচনাটুকু শুনছেন রমজান সম্পর্কে, রমজান থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? আজকে যদি আপনি এমন একটা শিক্ষা নেন যে আজকে থেকে আমার জীবনের সমস্ত কিছু আমি আল্লাহর দেওয়া হেদায়েত অর্থাৎ শিক্ষা অর্থাৎ এই কোরআন অনুসারে চলবো, এবং এই সিদ্ধান্ত নেওয়ার পর যদি দৃঢ়তার সাথে সে এই কাজটা করে, জীবন সার্থক। যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্য সার্থক, এবং সে আল্লাহকে সন্তুষ্টি করার মাধ্যমে চিরন্তন চিরস্থায়ী জান্নাতে যাবে। কিন্তু সে যদি তার অর্থকে অন্যভাবে বুঝে, মনে করে যে এইটা তেলাওয়াতের মাধ্যমে, মুখস্থ করার মাধ্যমে, এর মাধ্যমে আমি তারাবির নামাজ পড়িয়ে পয়সা কামাই করব, পয়সা সে ঠিকই কামাই করবে, কিন্তু আল্লাহর উদ্দেশ্য যেটা ছিল সেইটা আপনি এটা করতে অসুবিধা নাই। কিন্তু তার লাইফ স্টাইল যদি সেইভাবে পরিবর্তন না করে, তাইলে এই কোরআন হাসরের দিনে তার বিরুদ্ধে সাক্ষী হবে এবং অন্তরায় হয়ে দাঁড়াবে যে আল্লাহর রসুলের পক্ষেও তাকে জান্নাতে নেওয়া কোনো মতেই সম্ভব না। আমরা জানি কোরআন তেলাওয়াতের মধ্যে সওয়াব আছে, এবং আকাশের নিচে মাটির উপর একমাত্র কিতাব, মনে রাখবেন আমি আবারও বলি, একমাত্র কিতাব যা পাঠের মাধ্যমে ব্যক্তি সওয়াব কামাই করতে পারে। আর কোন বই, কোন কিতাব, কোনো কিছু এমন নাই যা পাঠ করলে সওয়াব কামাই হয়। কারণ দুনিয়ার বাকি সমস্ত জিনিস মানুষের নিজের লেখা, কিন্তু এই কিতাবের সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নিজের ল্যাঙ্গুয়েজ, নিজের ভাষায় সেই জিনিসটাকে দান করেছেন। সেই জন্য তার ভিতরে এমন সওয়াব। তা আমরাও যদি এই কোরআন পাঠ করি, তেলাওয়াত করি, অবশ্যই সওয়াব আছে। শুধু সওয়াব সামান্য না, প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আমি আবারও বলছি, আপনার এই সওয়াব কামাই করার জন্য এই কোরআন আল্লাহ নাজিল করেন নাই। এই সওয়াব কামাই অবশ্যই হবে, কিন্তু সেটা হবে অনেক জিনিসের বাই প্রোডাক্ট থাকে।
কোনো একটা কোম্পানি যদি দেওয়া হয়, ইন্ডাস্ট্রি যদি দেওয়া হয়, তার একটা টার্গেট থাকে যে এই ইন্ডাস্ট্রি থেকে তিনি সেই জিনিসকে প্রডিউস করবেন, কিন্তু তার এক্সট্রা অনেক রকমের মেটেরিয়ালস সেখানে বাই প্রোডাক্ট হিসাবে চলে আসে এবং বাজারে সেটা চলে যায়। কেউ যদি তার বাই প্রোডাক্টটাকেই মেইন প্রোডাক্ট মনে করে তাইলে সে ব্যবসায় লস হবে। আমাদেরও ঠিক তাই। এই আয়াতের মাধ্যমে আমি এই কথা বলছি না যে কোরআন তেলাওয়াতের সওয়াব কম। অবশ্যই আল্লাহ রসুল বলছেন কোরআন যে যতটুক পড়ে কিয়ামতের দিন, বিচারের দিন, তাকে বলা হবে তুমি পড়তে থাকো আর জান্নাতের দিকে অগ্রসর হইতে থাকো। যে যতটা বেশি পড়েছে, তেলাওয়াত করেছে, তাকে ততটুক মর্যাদা সেখানে দেওয়া হবে। সুতরাং আমি কম করতেছি না, তবে তেলাওয়াত শব্দের অর্থ আমরা অনেকেই বুঝি না। তেলাওয়াত শব্দের অর্থ অনুসরণ করা। আমি আপনাদেরকে কোরআন থেকে তার প্রমাণ দিই। তেলাওয়াত তালাহা, দেখুন আমরা দেখেন সূরা আশ-শামসে আল্লাহ বলছেন ওয়াশ-শামসি ওয়াদ-দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা, শপথ ওই সূর্যের যা সব কিছুকে উদ্ভাসিত করে, ও শপথ চন্দ্রের যখন সে সূর্যকে অনুসরণ করে। তালাহা তেলাওয়াত শব্দের পাস্ট টেন্স, অর্থাৎ তেলাওয়াত বলতে যে জিনিসকে বোঝানো হয় সেই জিনিসটা হলো যেটা পঠিত সেই জিনিসটাকে ফলো করা। তো আমরা সেটাও তেলাওয়াত না, সেটাও তেলাওয়াত না যেটা পড়ার পর সে অনুসারে কাজ করা হয় না। এটা মনকে একটা বুঝ দেওয়া হয়। তো এখন যদি কোনো ব্যক্তি নাই বুঝে তাহলে সেই অনুসারে কাজটা কিভাবে করবে? আপনি তো বুঝলেনই না কি বলা হচ্ছে, কত বড় ট্র্যাজেডি যে সেই জিনিসটা আমি বুঝবো না। এই জন্যই আমার জীবনের সবচেয়ে বড় যেটা টার্গেট হওয়া উচিত যে সেই কোরআনটাকে আমি বুঝবো। আমি মাঝে মধ্যে প্রশ্ন করি, আপনারা যারা এখানে আমেরিকায় আছেন, প্রত্যেকেই তো আসলে অধিকাংশ মানুষ এখানে জন্ম হইল, ঘরের ভাষা বাংলাই ছিল, অথবা আমরা বাংলাদেশ থেকে এখানে আসছি, বাংলা আমাদের ল্যাঙ্গুয়েজ ছিল, কিন্তু এখানে কি সুন্দর প্রতিটা কথা আপনি ইংলিশে বলতেছেন, কাজ কারবার করতেছেন। কেন শিখছেন? এই জন্য যে এখানে আমাকে সারভাইভ করতে হবে, এই ল্যাঙ্গুয়েজ না জানলে আমি পারবো না। বা এমনকি কেউ যদি এই ল্যাঙ্গুয়েজের উপর কোনো রকমের ডিগ্রি নিতে চায়, তাহলে অনেক দেশে এরকম আছে যাদের ভাষা আরবি ইংলিশ না, তাদেরকে সেই ল্যাঙ্গুয়েজটা শিখে নিতে হয় এবং 6 মাস 1 বছরে প্রথমে তারা ল্যাঙ্গুয়েজ কোর্সটা করে। তাইলে এই দুনিয়ার অল্প কয়দিনের জন্য যদি ভাষাটা শিখতে পারে, আমার প্রশ্ন, বিশেষ করে আমি জানি আমার সামনে এখন যারা আছেন আপনারা অনেক বোনেরাই আছেন, যেই বোনেদের হাইয়েস্ট ডিগ্রি আছে, এখানে পিএইচডি করা ডাক্তার বোনেরাও এখানে এই প্রোগ্রামের ভিতরে অনেকেই আছেন, এত বড় ডিগ্রি নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যদি প্রশ্ন করে, হে আমার বান্দি, হে আমার, তুমি তো আমারই দাসী ছিলা, আমি একটা চিঠি তোমার কাছে লিখেছিলাম, তুমি কি এই চিঠিটার কোনো প্রয়োজনীয় অনুভব করো নাই? পরে দেখার কি প্রয়োজন মনে করো নাই? আমার সেই চিঠিটা কি তোমার কাছে কোনোই ইম্পর্টেন্স ছিল না? আমাদের কি তার জবাব দেওয়ার মতো কোনো কিছু আছে আল্লাহর সামনে? যেই দিন কোনো ব্যক্তি সাহায্যকারী আগায় আসবে না। আপনি যে অফিস আদালতে কাজ করেন, ইভেন আপনি ডাক্তার হয়ে যদি এত রোগীদেরকে চিকিৎসা করে থাকেন, তবুও ওই ক্ষেত্রে যখন প্রশ্ন আসবে আপনার আশেপাশে আপনি কাউকেই পাবেন না, সাফায়াতকারী কাউকেই পাবেন না। এই জন্য কোরআনের মর্যাদা যেই ব্যক্তি বুঝলো না, আমি আবারও বলি, যেই ব্যক্তি কোরআন সম্পর্কে অজ্ঞ থাকলো সে মূর্খ মূর্খ মূর্খ। কে বলছে? শহীদুল্লাহ বলছে, আমাদের দেশে ডক্টর শহীদুল্লাহ পর্যন্ত এই কথা বলছে। অবশ্যই এটা হাদিসেরই একটি অন্য রকমের ভাষায় রূপান্তর। এই জন্য এই রমজান যে আমাদের চোখের সামনে, আসুন না চেষ্টা শুরু করি, একটা আয়াত এক একদিন বুঝি, একটা আয়াত বুঝি, এবং এই টার্গেট যদি আমি নেই, প্রতিদিন যদি একটা আয়াতকে আমি শিখি, তাইলে আমি 30 দিনে 30টা আয়াতই শিখলাম তা না, 1 বছর পর দেখা যায় যে 365টা আয়াত আমি শিখলাম। আমি যদি এইরকম 10 বছর সব কাজের ফাঁকে যদি আমি শিখি, তাইলে আমি দেখা যায় 3500 আয়াত, অর্থাৎ অর্ধেক কোরআন আমি শিখে ফেললাম। আর এই অর্ধেক কোরআন যদি আপনি শিখে ফেলেন, তাহলে আপনি পুরা কোরআন শিখে ফেলবেন। কারণ কোরআনের এক এক আয়াত বিভিন্ন রূপে আমাদের সামনে উপস্থিত হয়। মূল আয়াত খুব বেশি 2000-এর বেশি আমার মনে হয় না আছে বলে। আপনি শুধু চেষ্টা করেন, নিয়ত করেন, আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, আপনি সেটাকে শিখতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে যে বলছেন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই কথাটা ভুলা যাবে না। আমরা বিভিন্ন জিনিস নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হই, কোনটা ঠিক আর কোনটা বেঠিক সেইটা ফয়সালা করার জন্যই
আমাদেরকে ফিরে আসতে হবে এই কোরআনের কাছে। কোরআন যা বলছে তাই পারফেক্ট। আল্লাহ কোরআনে বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া ইলার রাসূল ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তাওয়িলা। এর অর্থ হলো দাসত্ব করো আল্লাহর, আনুগত্য করো আল্লাহর রাসূলের, এবং তাদেরকে যারা তোমাদেরকে পরিচালিত করে। কিন্তু কোনো ব্যাপারে যদি তোমাদের মনে সন্দেহ হয় তাহলে সেটা আল্লাহ এবং তার কোরআনের দিকে ফিরিয়ে দাও। তার মানে এইটাই হলো চূড়ান্ত ফায়সালা। আমাদেরকে সবকিছু ফায়সালা করতে হবে আল্লাহর কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সেই সুন্নাত অনুসারে। কোরআন এবং সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। যাই হোক, আমরা এই কথাটা এইটুকুই দেখি সামনে অগ্রসর হই। মনে রাখবেন আল কোরআন ফুরকান, আল কোরআন হুজ্জাতুল্লাহ ওয়া আলাইক। কোরআন হলো সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআন হলো দলিল আপনার পক্ষে অথবা আপনার বিপক্ষে। এই জন্যই আমরা বলি যে কোরআন নিজেই বলছে ফাস্তামসিক বিল্লাতি উহিয়া ইলাইক, ধরো শক্ত করে যে আমি ওহী করে প্রেরণ করেছি, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা সাওফা তুসআলুন। এই হলো উপদেশ আপনার জন্য, কওমের জন্য, এবং তার প্রতিটি বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই রোজায় যাতে কোরআনের মর্যাদা আমি বুঝতে পারি, এইটাই যদি আমি না বুঝলাম তাইলে আমার সবই ব্যর্থ। আমি রোজার আয়াতের ভিতরে এসে আল্লাহ আমাকে কোরআন সম্পর্কে কত সুন্দরভাবে জিনিসটা বর্ণনা করলেন যে এই রোজার মর্যাদা আমি এই জন্য দিয়েছি যে রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এই কোরআনকে আমি এই মাসে নাজিল করেছি, হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপর আল্লাহ বলতেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, তোমাদের মধ্যে যারাই এই মাসের সম্মুখীন হবে ফালিয়াসুম, সে অবশ্যই রোজা রাখবে। ওমান কানা মারিদান আও আলা সাফারিন, আর যদি তোমাদের মধ্যে কেউ হও অসুস্থ তাইলে অথবা সফরে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, সে অন্য দিনে এই দিনগুলিকে মানে পুরা করে নিবে। এরপর ওই যে এর আগে রোজা না রেখে কোনো সুস্থ ব্যক্তি শুধু গরিব মিসকিনকে খাওয়াইলে যে চলতো, সেই কথাটাকে মনসুখ করে, রহিত করে, অ্যাব্রোগেট করে এখানে শুধুমাত্র সাফারিন আও মারিদান, কেউ সফরে অথবা অসুস্থ হইলে তাকে রোজা রাখতেই হবে। এবং এই যে আল্লাহ একটা সুযোগ দিলেন, সেই কথাটার পরবর্তী অংশে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ তোমাদেরকে সহজ করে, সবগুলি কাজকে সহজ করে দিচ্ছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, তিনি কোনো কাজকে কঠিন করতে চান না। অর্থাৎ আল্লাহ তিনি আমার মালিক, তিনি আমাকে বলতে পারতেন তুমি মরো বাঁচো তোমাকে রোজায় রাখতেই হবে, রাখতেই হবে। তুমি কোন অবস্থায় উটের পিঠে না মরুভূমির বুকে চলো, পানিতে তুমি মারা যাও আর না যাও, রোজা তোমাকে এই মাসে রাখতেই হবে। আমার বান্দা হিসেবে কিছুই করার ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে সুযোগটা দিয়েছেন সেই সুযোগটার কথা তিনি বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা, তিনি তোমাদেরকে সহজতা দিতে চাচ্ছেন। ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, বরং কঠিনতায় নিক্ষেপ করেন নাই। আল্লাহ রসুল যখনই দুইটা কাজের চয়েস অপশন আল্লাহ রসুলকে দেওয়া হইতো, তিনি সবসময় সহজ জিনিসটাকে গ্রহণ করতেন, কঠিন জিনিসটাকে গ্রহণ করতেন না। আমাদের ভিতরে অনেকে মানে খ্রিস্টানদের মতো কৃচ্ছতা করে, কঠিনের ভিতরে চলে যায়, বৈরাগ্যবাদের ভিতরে থাকে, বনে জঙ্গলে থাকে, যেমন হিন্দুরাও তাদের ভিতরে করে। দিস ইজ নট ইসলাম। বরং লাইফ স্টাইল নর্মাল পরিচালনা করার সুযোগই আল্লাহ আমাদের জন্য রেখেছেন। রোজার ব্যাপারে এই কথাই বলছেন যে আমি তোমাদেরকে সহযোগিতা দিচ্ছি, কঠিনতা নিক্ষেপ করি না। ওয়ালি তুকমিলুল ইদ্দাতা, কিন্তু সেই সাথে আমি তোমরা যাতে এই দিনগুলিকে পরিপূর্ণ করো, এই দিনগুলিকে নির্ধারিত দিনগুলির সংখ্যা তোমরা পূরণ করো। ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। খুব সুন্দর একটা কথা, তোমাদেরকে যে সুপথ আল্লাহ দেখাইছেন, এই জন্য তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা সেইভাবে সম্মান, আল্লাহর কৃতজ্ঞতা বর্ণনা করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষ আসলে তার অনেকে মঙ্গল বুঝে না, তার কল্যাণটা বুঝে না। আল্লাহ যে এই কোরআনটা দিলেন, এই মাসটা দিলেন, যার মাধ্যমে আমার পক্ষে আমার জান্নাতের, আমার চিরন্তন চিরস্থায়ী যেই মানে বিজয়ীর যে সুযোগ আল্লাহ করে দিলেন, বহু মানুষ তার মর্যাদা আসলে উপলব্ধি করে না। রব্বুল আলামিন এখানে যে বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর বরত্ব, আল্লাহু আকবার আমরা বলি না, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, সেই কথাটা
আপনি দেখবেন যে পুরা কোরআনের ভিতরে যত কিছু আছে প্রত্যেকটা জিনিস আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর। এরপর এখানে বলতেছেন আল্লাহর বরত্ব তুমি প্রকাশ করো, কারণ আল্লাহ তোমাকে সত্য সঠিক পথটা বুঝাই দিয়েছেন। এবং এই সাথে এটাই বললো আল্লাহ তাস করুন, যাতে তোমরা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হইতে পারো। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ একটা ইবাদতের অংশ। আর আমাদের জন্য আমরা অনেকেই সেই কৃতজ্ঞতা স্বীকার করি না অনেক কিছুই। মানে আল্লাহ রসুল বলছেন সম্ভবত কোরআনের আয়াত, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আয়াত মানে যদি আল্লাহর শুকর করো তাহলে আরো দিবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে যদি মুখ ফিরিয়ে নাও আল্লাহর আযাব খুব কঠিন। দেখেন আমাদের কালচারই আমরা বদলাই ফেলছি। আমি যদি এখন জিজ্ঞাসা করি, হ্যাঁ কেমন আছেন আপনি, বিশেষ করে বাংলাদেশে যদি ফোন করি, আমি আপনাদেরকে প্রথমেই বলছি আজকের আমার আলোচনার সাথে আমার বাংলাদেশি আত্মীয় স্বজন বা আমার ছেলে মেয়ে, আমার মেয়েরা, আমার বোনেরা সবাই আজকে উপস্থিত আছেন, ওনারা আরেকটা লাইনে দেখতেছেন। আমি অধিকাংশ আমার আত্মীয় স্বজনকে যখন আমি জিজ্ঞাসা করি, হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন, আর কোশ না, এখানে ব্যথা ওখানে ব্যথা, এই অভাব সে অভাব, এটা নাই, কত রকমের কমপ্লেন আমরা শুনি। কেন? আরে আপনাকে যে আল্লাহ সুস্থ সবলে আমার সাথে কথা বলার সুযোগ দিতে, ওই শুকর আদায় করেন প্রথমে। কিন্তু আমাদের ভিতরে সেই জিনিস নাই। আমি মাঝে মধ্যে বলি, আমার বন্ধুকে বলতেছি, আপনাদের ঘরে যায় যদি দেখবেন, আমি অনেক সময় আমি আপনাদের মেহমান হই, অনেকে জিজ্ঞাসা করি বাচ্চাদেরকে, হাউ আর ইউ, যদি বলে গুড, আমি বললাম যে হ্যাঁ তোমার মা ব্যর্থ হয়েছে তোমাকে শিখাইতে, তোমার উত্তর ছিল আলহামদুলিল্লাহ, তারপরে বলবো তুমি কেমন আছো না আছো, অসুবিধা, কিন্তু প্রথমে আল্লাহর শুকর করো। আজকের এই আলোচনা থেকে প্রত্যেকে তার সন্তান সন্ততি ভাই বোনকে শিখাবেন, যখনই জিজ্ঞাসা করা হয় প্রথমে আল্লাহর শুকর করতে হবে, তারপরে আপনি কিচ্ছা কাহিনী বলেন। আল্লাহ যেখানে বলছি ইয়াজকুরুন আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, শুয়ে বসে দণ্ডায়মান অবস্থায় আল্লাহর শুকর, যে কোনো অবস্থায়। আজকে দেখেন কালকে আমার একটা প্রোগ্রাম ছিল এখানে নিউ ইয়র্কের এক জ্যাকসন হাইটের একটা বড় মসজিদে। ওখানে পরবর্তীতে প্রশ্নের যখন একটু ওপেন করা হলো, তখন তারা এমন কিছু রিপোর্ট বলতেছিল যে সাংঘাতিক রকমের, হাজবেন্ড অলরেডি চলে গেছে, স্ত্রী অসুস্থ, বাচ্চারা পড়ে আছে, বাবা চলে গেছেন, মা, মানে কত মানুষের দোয়া চেয়েছেন যে যারা বেঁচে আছি তাদেরকে রক্ষা করেন। অথচ এই যে আমরা এখানে যারা শুনতেছি, আল্লাহর এক বিরাট বড় পরীক্ষা মুমিনদের উপর যে এসে উপস্থিত হয়েছে। মনে রাখবেন এই যে বালা বা মুসিবত যেটা আমরা বিশ্বব্যাপী এখন ফেস করতেছি, এইটা কাফেরদের জন্য শাস্তি আর মুমিন মুসলমানদের জন্য পরীক্ষা। পরীক্ষা আমাদেরকে দৃঢ়তার সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাস করতে হবে, এবং আমাদের পক্ষে পাস করা সম্ভব, যেহেতু আমরা এটাকে পরীক্ষা মনে করি। আর যারা এটাকে পরীক্ষা না মনে করে, বিপদ মনে করে, শুধুমাত্র বিপদ মনে করে, তাদের জন্য তো পাশের কোনো সম্ভাবনা নাই। তারা এখানেও হারাইলো, এটা তারা ওখানেও হারাইলো। আল্লাহর রাসূল যেখানে বলছেন এইরকম কোন তাউন, অর্থাৎ এই বিপর্যস্ত অবস্থায় যদি দৃঢ়তার সাথে কোনো ব্যক্তি সেটাকে মোকাবেলা করে, এবং এই অবস্থায় যদি আল্লাহ তার সিদ্ধান্তই করে থাকে নিয়ে যাওয়ার, সে শহীদের মর্যাদা পাবে। আমার জীবনের যদি শহীদের মর্যাদা পাই, তার চেয়ে আমার এই দুনিয়াতে থাকার কোনো প্রয়োজন নাই। কারণ এই দুনিয়াতে যদি আমি থেকেও যাই, এই মুসিবত থেকে বেঁচেও যাই, আজকে না হয় বাঁচলাম, কালকে তো আমাকে মরতেই হবে, আর কালকে না মরলে তো পরশু আমি আর কোথায় যাব। এই জন্য এইটা কোনো বড় জিনিস না। ইমানকে মজবুত করেন, দোয়া করেন, রব্বানা হে প্রভু আলাইকা তাওয়াক্কালনা, আপনার উপর নির্ভর করছি, ওয়া ইলাইকা আনাবনা, আপনার কাছে আমি রুজু করেছি, ওয়া ইলাইকাল মাসির, আর আপনার কাছে তো আমাকে আসতেই হবে। এইভাবে আমরা যাতে আল্লাহর কাছে দোয়া করি, সর্বাবস্থায় যাতে আল্লাহর সন্তুষ্টির ভিতরে আমরা থাকি। এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আমরা আল্লাহর শুকর সর্বাবস্থায় পালন করতে হবে। যারা আল্লাহ সম্পর্কে চিন্তা ভাবনা করে না, তারা খুঁজে পায় না যে কি কারণে আমাকে আল্লাহর শুকর আদায় করতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত আলোচনা আমি করতেছি। দেখেন এই 83, 84, 85
এই 3টা আয়াত আলোচনা করার পরেই এই 186 নম্বর আয়াতে আল্লাহ খুব গুরুত্বপূর্ণ একটা, হঠাৎ করে রোজার সাথে মনে হয় যেন এর কিছু সম্পর্ক নাই, কিন্তু গভীর সম্পর্ক একটা আয়াত আল্লাহ দিলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি। হে রাসূল, যখন আমার বান্দা প্রশ্ন করে আমার সম্বন্ধে, ফাইন্নী করিব, আমি বলে দেন অতি নিকটে, উজিবুদ দাওয়াত দাঈ ইযা দাআন, যখনই কোনো ব্যক্তি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। ফাল ইয়াস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তাদের উচিত শুধুমাত্র আমার ডাকে আমাকেই ডাকা এবং আমার ডাকে সাড়া দেওয়া। যদি তারা বিশ্বাসী হয়ে থাকে তাহলে আমি তাদেরকে লাআল্লাহুম ইয়ারশুদুন, সত্য সঠিক পথ আমি তাদেরকে দেখিয়ে দিব। অর্থাৎ সমস্ত ইবাদত বন্দেগী শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। কোরআনের বিভিন্ন জায়গায় খুব কমন আপনি একটা জিনিস দেখবেন, ইভেন এই আলোচনার শেষের আয়াতটাও ঠিক এরকম, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, তারা প্রশ্ন করে চাঁদ সম্পর্কে, কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, বলে দেন, কুল শব্দটা এখানে আল্লাহ আনছেন যে এটা মানব জাতির জন্য সীমা নির্ধারক। এরপরে একটু সামনে যদি যান তাহলে দেখবেন ইয়াসআলুনাকা আনিল মাহিদ, তারা মেয়েদের হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল আপনি বলে দিন হুয়া আযা, এটা একটা অসুচি অবস্থা। অন্য জায়গায় দেখবেন মানুষ বলছেন ইয়াসআলুনাকা আনির রূহ, তারা রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল, কুল শব্দটা দেখেন, কুল আর রূহ মিন আমরি রাব্বি, রূহ হলো আল্লাহর একটি আদেশ। এই সম্পর্কে যত জায়গায় মানুষ প্রশ্ন করেছে আল্লাহ তার কোরআনেই তার উত্তর দিয়েছেন আল্লাহর রাসূলকে সাহায্য করার জন্য, যে আপনি স্টেটমেন্টটা দিয়ে দেন, কিন্তু সব জায়গায় কুল শব্দটা আল্লাহ ব্যবহার করছেন, একমাত্র এখানে আল্লাহ কুল শব্দটা আনেন নাই। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব, যখনই বান্দা প্রশ্ন করে আমার সম্পর্কে আমি অতি নিকটে। এখানে কেন আল্লাহ বলে রেখেছেন কুল শব্দটা? না, আল্লাহ আমার আপনার এত নিকটে যে একটা আলাদা শব্দ কুল এনে কোনো ডিস্টেন্স তিনি ক্রিয়েট করতে চান নাই। সুতরাং আমার আর আল্লাহর মাঝে কেউ নাই, বান্দা এবং তার সৃষ্টিকর্তার মাঝে যেমন অন্যান্য ধর্মে মাধ্যম হিসাবে, মানে ইভেন হিন্দুদের মানে যদি আপনি পূজা করতে চান তাহলে ব্রাহ্মণ লাগবে তাকে এই কাজটা করানোর জন্য, খ্রিস্টান ইহুদি তাদেরও পাদ্রী লাগবে, তাদের তো রাবাই লাগবে, কিন্তু মুসলমানরাও ঠিক ভুলবশত বা তাদেরকে অনুসরণ করতে যায় দেখা যায় মোল্লা নামের একটা গোষ্ঠী এর ভিতরে এনে দাঁড় করিয়েছে যে কোরআন তেলাওয়াত করার জন্য হুজুরদেরকে দাওয়াত দেওয়া হয়, কোরআন খতম করানো হয়, বা দেখা যায় যে ইভেন তারা কোরআনটা পুরো কমপ্লিট করার পরে বক্সায় দেওয়ার জন্য হুজুরদেরকে ডাকা হয়। বিভিন্ন কাজের জন্য তারাও ঠিক ইহুদি খ্রিস্টান পাদ্রীদের মতো ব্রাহ্মণদের মতো একটা ব্যবসা জুড়ে বসেছে, অথচ কোরআন হাদিসে এর কোনো সুযোগ নাই। ইমামতি করবে যেই কজন উপস্থিত আছে তাদের মধ্যে যে বেশি পড়া জানে সে, বাস, আর কিছু না। কিন্তু তাকে এই হইতে হবে সেই হইতে হবে এবং পার্মানেন্ট একটা ব্যাপার থাকার সাথে অন্য সম্পর্ক থাকতে পারে রক্ষণাবেক্ষণ করার, কিন্তু ধর্মীয় কাজগুলিকে সার্ভিস পারফর্ম করে দেওয়ার জন্য, পূজা আদায় করার জন্য যেই ধরনের সিস্টেম, এইগুলি আমাদের ভিতরে এই সমস্ত জিনিস থেকে ঢুকেছে। কারণ আল্লাহ ইয়াতে বলছেন ওই যে সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যখন বান্দা প্রশ্ন করে আমার সম্পর্কে তাদেরকে বলে দেন আমি তাদের অতি নিকটে, উজিবুদ দাওয়াতুদ দাঈ ইযা দাআন, যখনই আল্লাহকে মানুষ ডাকে আল্লাহ সাথে সাথে সাড়া দেন। আপনি দুনিয়ার যত ইভেন কোন পীর 10-20 হুজুর কারো কাছে যান, সে আপনার ডাকে সরাসরি সাড়া দিবে না। অনেকে কবর পূজা করে, কবরে যায় ডাকে, কোনো দিন তার জবাব পাওয়া যাবে না। কিন্তু আল্লাহ ওই দেখেন, এখন আমরা এমন এক মুশকিলের ভিতরে আছি, আমরা এতটা সতর্ক হয়েছি, মানে যে সব সময় আমাদের মনের ভিতরে আল্লাহর অস্তিত্ব আছে, এবং এই করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য যেইভাবে আমরা সতর্কতা অবলম্বন করেছি, দেখেন আপনি খেয়াল করে, সামনে যাই না, বাজারে যাই না, কোন রকমে যা আছে ঘরে তা খাচ্ছি, এবং প্রত্যেকটা মানুষ থেকে এত রকম দূরে থাকি। আমরা ওই সিয়াম যাকে বলে বিরত থাকি, সেই সিয়াম এর ভিতরে করতেছি, আমরা তাকওয়া তার ভিতরে করতেছি। এইটুক আল্লাহ সম্পর্কে স্মরণ রেখে যদি মানুষ নিজের জীবনটাকে এইভাবে সতর্ক অবস্থা কাটায় যে আল্লাহর পছন্দ যে জিনিস সেটার কাছে যাবে, আর যেটা আল্লাহর অপছন্দনীয় তার থেকে এতটুকু দূরে থাকবে,
অ্যাটলিস্ট আপনি করোনা ভাইরাস রোগীকে যতটা অপছন্দ করেন, এমনকি আমরা দেখি অনেক বাপ মা বা স্ত্রী পুত্র ছেলে মেয়ে করোনা ভাইরাস হওয়ার কারণে তার কাছ থেকে এরকম দূরত্ব বজায় রাখে। ঠিক কোনো খারাপ দুশ্চরিত্র ঘুষখোর বদমাইশ সেই লোকদের থেকে যদি আমরা এতটুকু দূরে না রাখি, তাইলে আমরা করোনাকে যতটা ভয় করলাম আল্লাহকে ততটা ভয় করলাম না। মনে রাখবেন, এটা আমি বাস্তব। আমি বলি যে করোনা ভাইরাস আমার মনে হয় মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত। গত রাত্রে এক প্রোগ্রামের পর আমার এক খুব আপন, এটা আমার একটা খুব আদরের মেয়েই বলতে পারেন, আমি নাম বলবো না, তিনি আছেন প্রোগ্রামের ভিতরে, তিনি জানেন, তিনি আমাকে বলতেছেন যে আঙ্কেল, যে সমস্ত মানুষ এতদিন কোরআন হাদিস শোনানো যাইতো না, ওরা এখন নিজেরাই খুঁজে খুঁজে বার করে বিভিন্ন রকমের লেকচার কোরআন হাদিস পড়ার, তাদের ভিতরে আমূল পরিবর্তন। আমি বললাম যে এইটাই তো প্রমাণ যে মুমিনের জন্য প্রত্যেকটা জিনিস কল্যাণকর। আজকে আমাদের মন নরম হয়েছে, আমরা আজকে সবকিছুই অন্যভাবে চিন্তা ভাবনা করতেছি, এটা আল্লাহর রক্ষণ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই আয়াতের মাধ্যমে বলছেন বান্দা আমার সম্পর্কে প্রশ্ন করলে তাদেরকে জানায় আমি তাদের অতি নিকটে আকরবা মিন, মানে বলছে আমি তোমাদের ঘাড়ের রগের চেয়েও নিকটে তোমাদের কাছে। সুতরাং আল্লাহ এরপরে ডিসিশনটা দিচ্ছেন, ফালইয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি, তাদের উচিত আমাকেই ডাকা, আমার উপরে ঈমান বিশ্বাস রাখা, লাআল্লাহুম ইরশুদুন, তবেই তারা হেদায়েতের পথ পাবে। এই আয়াতের পর আল্লাহ এর পরবর্তী যে আয়াতটুকু আমাদের সামনে রেখেছেন 187 নম্বর আয়াত, আমার সময় খুবই লিমিটেড, দেখি সেই আয়াতে আল্লাহ কিছু গুরুত্বপূর্ণ ফিকা এখানে বর্ণনা করতেছেন। উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, রোজার রাত্রিতে তোমরা তোমাদের স্ত্রীদের সাথে মেলামেশাকে আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন। এরপর কি বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। এই কথা বলে আল্লাহ কি বুঝাচ্ছেন? পোশাকের উদাহরণ দিয়েছেন, আপনার শরীরের সাথে, আমরা গায়ের চামড়ার সাথে যেই জিনিসটা লেগে আছে সেটা আপনার পোশাক। ঠিক স্ত্রীর জন্য স্বামী পোশাক, তার চেয়ে নিকটে আর কেউ হবে না, স্বামীর জন্য স্ত্রী পোশাক আর কেউ হবে না। পোশাক আপনাকে বিভিন্ন রকমের বিপদ আপদ, শীত গ্রীষ্ম রোদ এই জিনিস থেকে রক্ষা করে। আবার পোশাক এমন একটা জিনিস যা আপনার সৌন্দর্য বৃদ্ধি করে। আবার পোশাক এমন একটা জিনিস যা আপনি সাইজ মতো পরেন। অনেক কথা আছে, কিন্তু এটা আমার আলোচ্য বিষয় না। আল্লাহ এখানে পরস্পরের পোশাক বলছেন বিভিন্ন কারণে, এবং তাদের সাথে আল্লাহ, এখানে একটা ঘটনা হলো এই, আগের দিনে এরকম ছিল, যদিও এটা কোরআন হাদিসের কথা না, যে রমজানে যদি কেউ রোজা রাখে তাহলে একটা গ্রুপ ছিল যে সারা রমজান তারা তাদের স্ত্রী স্বামীদের থেকে দূরে থাকতো। আবার অনেক সময় মানে কেউ যদি ঘুমায় যাইতো তাহলে আর তারা কিছু খেতও না বা স্ত্রী স্বামী পরস্পর মিলতো না। এই জিনিসগুলি মনে থাকা সত্ত্বেও অনেক সময় তারা নিজের ভিতরে খুঁতখুঁতি রেখেও এই কাজে লিপ্ত হয়ে পড়তো। এই জন্য আল্লাহ এই আয়াত বলছেন যে উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম, আল্লাহ তোমাদের জন্য তোমাদের পরস্পরের মেলামেশাকে রোজার রাত্রিতে হালাল করেছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম, তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক। আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ জানতে পেরেছেন তোমরা নিজের নফসের সাথে খেয়ানত করো, যে কথাটা আমি বললাম। ফাত্তাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করলেন। ওয়াফা আনকুম, ক্ষমা করে দিলেন। ফালআনা বাশিরুহুন্না, সুতরাং এখন তোমরা পরস্পরের নিকটবর্তী হও। ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এবং তোমরা সেই জিনিস আল্লাহ যা তোমাদের জন্য লিখে দিয়েছেন তা তোমরা সন্ধান করো। ওয়াকুলু ওয়াশরাবু, খাও পান করো, হাত্তা ততক্ষণ পর্যন্ত ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদি মিনাল ফজর, যতক্ষণ না সকালের শুভ্র রেখা রাতের কালো রেখা থেকে সেপারেট না হয়ে যায়। সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, অতঃপর তোমরা এই রোজাকে কমপ্লিট করো রাত্রি পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তাদের নিকটবর্তী হয়েও না যখন তোমরা ইতিকাফকারী অবস্থায় মসজিদে থাকো। তিলকা হুদুদুল্লাহ, এই হলো আল্লাহর নির্ধারিত সীমা। ফালা তাকরাবুহা,
এর নিকটবর্তী যেও না। কাযালিকা ইউবাইনুল্লাহু আয়াতিহি লিন-নাস লাআল্লাহুম ইয়াত্তাকুন। এইভাবে আল্লাহ তার আয়াতকে সুস্পষ্ট করে দেন যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরেজগার হইতে পারো, শিক্ষা গ্রহণ করতে পারো। তাহলে এই আয়াতের মাধ্যমে গোটা গোটা মূল কতগুলি কথা বলা হয়েছে। মূল কথা হইল যে রোজার মাসেও এই বেলা ডুবার পর থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত এইটুক টাইম আপনার নর্মাল ফ্রি। ইফতার কখন করতে হবে? সূর্য গোল রাউন্ড সেই জিনিসটা, অর্থাৎ যেটাকে সূর্য আমরা বলি, ডুবে যাওয়ার পরপরই ইফতার করা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় পুরা দেখা যাচ্ছে পশ্চিম দিকে আলোকিত ফুল, তখন যখন বললেন যে আমার ছাত্র নিয়ে আসে, আমার ইফতার দাও, বেলাল আমার ইফতার দাও, বললেন ইয়া রাসূলুল্লাহ একটু বাকি আছে। কেন? পিছনের দিকে তাকাবা, মানে সন্ধ্যা ইফতার করার সময় পিছনের দিকে তাকাবেন, অর্থাৎ পূর্ব দিকে তাকাবেন। যখন দেখেন পূর্ব দিক থেকে কালো রেখা উপরে আসছে, অন্ধকার ছেয়ে আসছে, সাথে সাথে আপনি ইফতার করবেন। আমি বলতে চাই যে গোল রাউন্ড যেটাকে আমরা দেখি ডুবার সময়, যখন সূর্য মানে আকাশ পরিষ্কার থাকে, একটা বড় থালার মতো, এইটা ডুবে যাওয়ার পরপরই আপনার ইফতারের টাইম। সায়েন্স কিন্তু আরেকটু কথা বলে যে আপনি যে দেখেন, যখন দেখেন সেই সময়টা ডুবেই গেছে, কারণ এই পৃথিবীর সাথে এই সূর্যের অনেক দূরত্বের কারণে, এবং আমি আর আপনি একটা রাউন্ড একটা ফুটবলের মতো জিনিসে থাকার সাথে প্রজেক্টাইল টাইপ আলো কিছুটা মানে ইনডাইরেক্ট একটু কার্ভ হয়ে অনেক সময় আসে। এনিওয়ে সেই প্রশ্নে যাওয়া দরকার নাই। তবে বেলাটা ডুবে গেল দেখলেন, তার 3-4-5 মিনিটের ভিতরে আপনি ইফতার করে ফেলেন, যদিও পশ্চিম দিকে আপনার তখনও পরিষ্কার আলো দেখা যায়। দ্যাটস নট কনসার্ন। কনসার্ন হইলো যে হাত মানে পিছন দিকে আপনি দেখবেন। আর সেহরির সময় কখন? সেহরির সময় হইলো যখন দেখেন যে পূর্ব আকাশে আলো, পূর্ব আকাশে ইফতার কিন্তু পূর্ব আকাশে অন্ধকার, আর পূর্ব আকাশে যখন আলো দেখেন যে সেই আলোটা অন্ধকারকে দূর করে অগ্রসর হচ্ছে, আপনার সেহরির টাইম শেষ। এবং এইটুক টাইমের কথাই আল্লাহ এখানে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে যতক্ষণ না তারা খুব দ্রুত ইফতার করবে এবং শেষ অবস্থায় সেহরি খাবে, ততদিন তাদের ভিতরে কল্যাণ আসতে থাকবে। আরেক জায়গায় আছে এটা পূর্বের নবীদের সুন্নত, কিন্তু অযথা দেরি করা এ কোনো সুন্নত না, বাড়াবাড়ি এর কোনো সুযোগ নাই, বেশি নিজের পক্ষ থেকে কিছু ইম্পোজ করার কোনো দরকার নাই। যাই হোক, এটাই বলছেন সাদা কালো সেপারেট না হয়ে যায়। এখানে খায়তুল আবিয়াদ মিনাল খায়তুল আসওয়াদ মিনাল ফাজর, খায়ত মানে হলো সুতা, কালো সুতা সাদা সুতা আলাদা যায়। তারপর আল্লাহ সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইল, তারপর রাত্র পর্যন্ত তোমরা রোজাকে কাবুল করো। এবং যখন কেউ মসজিদে ইতিকাফ অবস্থায় থাকে, এই বছর আমরা মসজিদে ইতিকাফ করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় পুরুষদের জন্য ইতিকাফের সাথে মসজিদের সম্পর্ক, কিন্তু যেহেতু থাকতে পারবো না, তারপরেও যদি কারো সুযোগ থাকে, দুনিয়াদারির সমস্ত কাজ কারবার থেকে সেপারেট হওয়ার যার সুযোগ থাকে, তিনি তার ঘরের এক কোনায় সমস্ত কিছু বাদ দিয়ে মসজিদ মনে করে ইতিকাফ করতে পারেন। ভুবনেরা তো এমনি ঘরেই করেন। যাই হোক, তখন তাদেরকে তারা পরস্পর মিশবে না, এটি আল্লাহ সুস্পষ্ট করে দিলেন। আমার টাইম তো প্রায় শেষ হয়ে গেছে, শুধুমাত্র একটা আয়াত আমি আপনাদের সামনে শেষ করি। যে আয়াতটা আমি বলছি যে আমার কাছে মনে হয় যে রোজার সাথে এটা খুবই রিলেটেড, যদিও রোজার আয়াতকে আমরা ওই পর্যন্তই রেখে দেই, কিন্তু না, এর সাথে সম্পর্কিত একটা খুব বড় জিনিস। যে আয়াতটা 188 নম্বর, আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না। ওয়াতুদলু বিহা ইলাল হুকাম লিতাকুলু ফারিকাম মিনাল আমওয়ালিন নাস বিল ইসম, এবং তা খাওয়ার জন্য বিচারকের নিকট এই জন্য উপস্থাপিত করো না যাতে তোমরা দেখো যে কিছু দুর্বলতা আছে জ্ঞাতসারের লোকদের, মানে এই জিনিস খাওয়ার জন্য বেরিয়েছে মহান্তুম তাআলামুন, জেনে শুনে। এর অর্থ হইল যে যে কোনো কাজ নেকি গ্রহণ হওয়ার জন্য মনে রাখবেন হালাল রিজিক এক নাম্বার শর্ত। যার পেটে হারাম রিজিক আছে 40 দিন পর্যন্ত, এক লোকমা হারাম রিজিক যদি কেউ খায় 40 দিন পর্যন্ত তার আমল নামে কোনো নেকি লেখা হবে না। আর এখানে যেটা বলা হচ্ছে সেটা হইলো আল্লাহ রসুল পরিষ্কার করে বলছেন
তোমাদের মধ্যে অনেকে আমার কাছে ফায়সালার জন্য নিয়ে আসো, এবং তোমাদের মধ্যে একজন আরেকজনের চেয়ে অনেক বেশি পটু জিনিসটাকে পেশ করার জন্য। আমি তো মানুষ, সেই হিসেবে অনেক সময় একজনের হক আরেকজনকে দিয়ে দিই। কেউ যদি জেনে শুনে সেই হক নিয়ে নেয় আর সুন্দরভাবে পেশ করার কারণে, তাহলে মনে রাখো আমি তোমাকে জাহান্নামের একটা টুকরাই দিলাম। আর আমরা আরো সহজে জিনিসটাকে বুঝতে পারি, যা অনেকের বাড়ি ঘর টাকা পয়সা বিভিন্ন রকমের দলিল নাই, অনেকে অনেকের টাকা দেয়, সাক্ষী রাখে না, অনেক রকম কিছু করে, কিন্তু এই কাজগুলোর দুর্বলতা দেখায় একজনের সম্পদ আরেকজনে খেয়ে ফেলে। তখন তার পক্ষে যেহেতু দলিলে সাইন নাই, দলিলের ভিতরে সাক্ষী নাই, সুতরাং সে নিজে জানে যে এটার মালিক আসলে কে, তারপরেও কাগজপত্রের দুর্বলতার কারণে, যেটা বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশে এত ক্রিমিনাল লোকজন যে অনেক মানুষই তাদের পুরানো কাগজপত্র ঠিক মতো রাখে নাই, সেই সুযোগে দাবি করে বসে কোর্ট কাছারিতে যায়। তখন আপনার দায়িত্ব হয়ে যাও যে কাগজপত্র বের করে আপনি প্রমাণ করুন সেই জিনিসটা আপনার। অনেক ব্যক্তি সেই কাজটা করতে পারে না। আরো সুন্দরভাবে বুঝতে পারবেন, এই মোদি সরকার ভারত থেকে মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য হিন্দুদেরকে বলে নাই, এক নম্বরে বলতেছে এরা এই দেশের নাগরিক না, কারণ তারা তারা নিজেদের ধর্মটার নাম পর্যন্ত বদলাইছে। এই পয়েন্টটা আপনারা খেয়াল করেন, তাদের ধর্মের নাম হলো সনাতনী ধর্ম, আর এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডটার নাম হলো হিন্দুস্তান, ইন্ডিয়া, হিন্দ। তারা এই জিনিসটার মালিক হওয়ার জন্য ধর্মের নামটা বদলায় বলতেছে হিন্দু হইলো আমাদের ধর্ম। তাদের ধর্ম হিন্দু না, তাদের ধর্ম হিন্দু না, তারা হইলো সনাতনী হিন্দু। তারা নিজেদেরকে বলে, অর্থাৎ এই হিন্দুস্তানের মালিক আমরা, কারণ আমরা হিন্দু। আরে আমরা যারাই এই ইন্ডিয়াতে জন্মগ্রহণ করবে, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, শিখ হোক, মুসলমান হোক, সবাই সেই চান্সে, যেহেতু ওই এলাকার মানুষ, সেজন্য সবাই হিন্দু। কিন্তু এই কথা তুলে এখন মুসলমানদেরকে বহিষ্কার করার জন্য তারা বলতেছে তুমি যে এই জমির মালিক, তুমি যে এই দেশের নাগরিক, তার প্রমাণ দাও। যুগে যুগে এখানে তাদের জন্ম, এখন তাদেরকে সে প্রমাণ দাবি করে বহিষ্কার করতে চায়। ঠিক এই মুহূর্তেই এসে আল্লাহর পক্ষ থেকে এই বিরাট বড় করোনা এসে বোধহয় ইন্ডিয়ান মুসলমানদের প্রমাণ করার এই দায়িত্বটা থেকে মুক্ত করে ফেলেছে। ঠিক এই কথাটাই যেন কোরআনের এই কথা বলছে যে কাগজপত্র ঠিক নাই বলে অন্যের সম্পত্তি দখল করার জন্য তুমি কোর্ট কাছারিতে পেশ করো না, যে তুমি শেষ পর্যন্ত আল্লাহর কাছে সেই একজন মানে কি যদি বলে অন্যের সম্পত্তি যারা গ্রহণ করে, একটা শব্দ আছে আমি ভুলে গেছি, যে সেই জিনিস আগ্রাসী হিসাবে তুমি যাতে প্রমাণ না হও। এটা আসলে ওই তাকওয়ার সাথে সম্পৃক্ত। পুরা রুকু, পুরা এই আলোচনাটা ছিল তাকওয়া সম্পর্কে, রোজা সম্পর্কে। সুতরাং এর ভিতরে এসে এই আয়াতটা দিয়ে ক্লোজ করা হইলো। আমি আজকে সময় 5 মিনিট বেশি হয়ে গেছে, আমি এখানেই শেষ করি। তবে মনে রাখবেন, আলহামদুলিল্লাহ রোজা আমাদের জন্য একটা হাইয়েস্ট অপশন নিয়ে আসতেছে, স্কোপ নিয়ে আসতেছে, সুযোগ নিয়ে আসতেছে। যদি ঠিক নিজের ইমানকে মজবুত করে এই রোজাগুলিকে আমরা পালন করি, তাহলে চিরস্থায়ী চিরন্তন জান্নাতের আমরা ভাগী হব। আল্লাহর কাছে এই রোজা যাতে সঠিকভাবে সমস্ত রকমের ত্রুটি মুক্ত হয়ে পালন করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে আমি এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি প্রশ্ন থাকে। জি, আপনাদের কোনো প্রশ্ন থাকলে। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিয়ার কতম বলছি আঙ্কেল। আমার প্রশ্নটা হলো যে তারাবির রমজান মাসে যে তারাবির নামাজ পড়ি আমরা, তারাবির নামাজের ৬০ রাকাতে বিশেষ কোনো বসি মানে দোয়া পড়ার আছে? কোনো দোয়া আছে যে ৬০ রাকাতে বসে আমরা পড়া? আপনি বলছেন, দেখেন তারাবি কিবা, এটা আমার মনে হয় যে রেকর্ডিং মধ্যে করে দেওয়া গেল। তারাবি